বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য কোনো দলের জন্য আমরা কত আবেগ দেখাই, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখছি যাদের জন্য আমরা ঝগড়া করি তারা কি আমাদেরকে চিনে? তারা কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিবে? প্রিয় ভাই, আজকে কয়েকটি মুহূর্তের জন্য নিজের বিবেককে প্রশ্ন করুন। প্রিয় ভাই ও বোন, আপনি একটু ভেবে দেখুন যে আর্জেন্টিনা বা ব্রাজিলের জন্য আপনি অন্য মুসলিম ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছেন, তারা কি আপনাকে চিনে? তারা কি আপনার কষ্টে আপনার পাশে থাকবে? তারা কি কিয়ামতের দিন আপনার হয়ে আল্লাহ তাআলার কাছে জবাব দিবে? প্রিয় ভাই, ইসলাম আমাদেরকে শেখায় মুসলমান মুসলমানের ভাই, অথচ আজ আমরা অমুসলিম দল ও খেলোয়াড়দের সমর্থন করতে গিয়ে নিজের মুসলিম ভাইয়ের সঙ্গে শত্রুতা করছি, তাদেরকে গালি দিচ্ছি, তাদের সাথে সম্পর্ক নষ্ট করছি। এটা একজন মুমিনের চরিত্র হতে পারে না। প্রিয় ভাই, খেলা বিনোদন হতে পারে, কিন্তু যখন তা নামাজ থেকে গাফেল করে, হৃদয় বিদ্বেষ সৃষ্টি করে, অশ্লীল ভাষা ও ঝগড়ার কারণ হয়, তখন একজন মুমিনের উচিত নিজেকে সংযত রাখা। প্রিয় ভাই, আপনি মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবে না তুমি কি আর্জেন্টিনার ছিলে নাকি ব্রাজিলের ছিলে। তিনি আমাদেরকে জিজ্ঞেস করবে তুমি তোমার ঈমান, তোমার আমল, তোমার নামাজ, তোমার চরিত্র ও মুসলিম ভাইয়ের হক তুমি কতটুকু আদায় করেছো। তাই আসুন, দল নয়, দিনের পক্ষ নেই, খেলাকে খেলার মধ্যে সীমাবদ্ধ রাখি। দল বা খেলোয়াড়দের জন্য নয়, বরং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবনকে গড়ি। কারণ দুনিয়ার সব ট্রফি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সাফল্যই হবে আপনার চিরস্থায়ী বিজয়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুন। আমিন।